আমার হয়ে গিয়েছে। আচ্ছা, এটা কিভাবে করছো বলো তো? তিন তিন 3000। এইটা আর এইটা কি যোগ করছো না আমারও বিয়োগ হয়ে করছো? গেছে। হ্যাঁ, যোগ সাইটা করছো না আমরা বিয়োগ? বিয়ে করছি। বিয়োগ বিয়োগ করছি। বিয়োগ করতে হবে, হ্যাঁ। খালি ঘরটা যদি পরে থাকে তাহলে বিয়োগ করতে হবে। তাহলে 3004, এইটা থেকে বিয়োগ করছো 2655। কত? 9, 6 4 আছে 10, 4, 3 3, 3, 4। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আরেকটা দেই, এখানকারই আরেকটা দেই, একটু আলাদা নিয়ম। আরেকটা দিই, আমরা কয়েকটা চ্যাপ্টার নিয়ে একটু রিভিশনে আলোচনা করবো আর কি। এটা করো সবাই খুব দ্রুত। এটা করে উত্তরটা কিউএনএ লিখে দাও। এটার উত্তরটা কিউএনএ তে লিখে দাও। 83 থেকে 3517 যোগ করে। এইটার সাথে এইটা যোগ হবে 6, 4, 8, 3, 3, 5, 1, 7। হ্যাঁ, যোগ হবে 7 থেকে তার উপর 6, 2, 9। ও সরি সরি সরি, যোগ হবে না। আচ্ছা দেখো, 7 3 10 শূন্য হাতে 1, 10,000 হবে। 10,000 হবে, রাইট, 10,000। আচ্ছা ঠিক আছে। এখন একটা আমি ভাষার অঙ্ক দিচ্ছি, ভাষার অঙ্ক। ভাষার অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা সবাই করো। এই অঙ্কটা সবাই করো। ভাষা লিখবা না, শুধু অঙ্কটা করবা। ভাষা লিখবা না, খালি হিসাবটা করে উত্তরটা বলো। জাস্ট হিসাবটা করে উত্তরটা বলো। জাস্ট হিসাবটা করে উত্তরটা কিউএনএ তে লিখে দাও। ঠিক আছে, জাস্ট হিসাবটা করে ফাতিমা বলো উত্তর কত হবে এটার। মুতাসিমাত বলো তো এটার উত্তর কত হবে। কুরসি বলতে পারবা? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। এটার উত্তর হবে 838। আচ্ছা, আমরা তাহলে কোশ্চেনটা একটু পড়ি। ওকে। একটি নার্সারিতে 950টি চারা গাছ ছিল। এর থেকে 532টি চারা বিক্রি হলো। নার্সারিতে আরো 420টি নতুন চারা আনা হলো। এখন নার্সারিতে কতটি চারা আছে? কি করতে হবে, যোগ না বিয়োগ? প্রথমে প্রথমে বিয়োগ করতে হবে। কেন? বিয়োগ করতে হবে কারণ বিক্রি করা হয়েছে, তাই না? জি, বিক্রি করার কারণে বিয়োগ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তারপর নিয়ে আসার কারণে যোগ করতে হবে। দেখো 950টা ছিল, 950টা ছিল, তারপরে এতটি জি, বিক্রি করা হয়েছে, এতটি বিক্রি করা হয়েছে, এটা বিয়োগ করতে হবে। তাহলে 125টি বিয়োগ করলে কত হচ্ছে? 8। বিক্রি করলে 8, 418 হচ্ছে। হ্যাঁ 418টা থাকলো। এখন এই 418টার সাথে কি করতে হবে? 418-এর 420টা, সাথে 420টা নতুন নিয়ে আসছে, নতুন 420টা আসছে তো নতুন নিয়ে যোগ আসছে, এই জন্য যোগ হবে 8, 3, 4। হ্যাঁ এই জন্য যোগ হবে। 838। এটা উত্তর হবে। থ্যাংক ইউ। হ্যাঁ না, ভুল হইলো, ভুল হইলো, ভুল হইলো। 800 স্যার, 400 না। 3, 4, 4, 838 হবে, তাই না? জি স্যার। আচ্ছা থ্যাংক ইউ। আমার আজকে কেন জানি ভুল হচ্ছে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। সবাই একটু অঙ্কগুলো করো তোমরা। ভাষাগুলো লিখবা না, ভাষা লিখলে অনেক সময় লাগবে। আমরা ভাষা চাচ্ছি না, আমরা চাচ্ছি ক্যালকুলেশন। তুমি অঙ্কটা নিজে নিজে বুঝে করতে পারো কিনা, যোগ বিয়োগ গুলো নিজে নিজে করতে পারো কিনা, এটাই হলো আসল কথা। যে কখন যোগ হয় কখন বিয়োগ হয়। আম্মুর কাছে শিখাই নিবা না। স্যার আমার কাছে তো আম্মুই নাই, আম্মু তো হ্যাঁ মানে ঠিক বাইরে আছে। চলে গেছে। ওকে, কুর্সি আমার বলো, কাছে এনি শিক্ষক প্রবলেম? কুর্সি, এনি প্রবলেম? কুর্সি কই, কুর্সি কই? আচ্ছা, নাসরিন আক্তার, এনি প্রবলেম? নাসরিন আক্তার, সাদমান, নাসরিন কিছু বলবা? বলো স্যার। আমাকে বলুন। হ্যাঁ আমি
নাসরিনের সঙ্গে একটু কথা বলছি। কথা বলো। স্যার না, অঙ্কটা না ছোট দেখা যায়। হ্যাঁ অঙ্কগুলো অনেক ছোট দেখা যায় যখন ফোনে মানে বাচ্চা ইয়ে করে তখন ছোট দেখা যাচ্ছে, একটু বড় করে দিলে ভালো হয় অঙ্কগুলো। আচ্ছা, মানে এই যে সখিয়াগুলো না, এগুলা একটু বড় করে দিব। স্ক্রিনে বড় দেখাবে। আচ্ছা, এর চেয়ে বড় আর করা যাবে না, তাহলে আবার এদিকে বাইর হয়ে যাবে, বুঝছেন? আচ্ছা, যদি প্রবলেম মনে করে তাহলে আচ্ছা, কুরসি আমি নাসরিনের সাথে কথা বলছি। নাসরিন আছো? জি হ্যালো স্যার। নাসরিন। জি স্যার আছি। হ্যাঁ, এগুলা লেখাটা পড়া যাচ্ছে, পড়তে পারতেছো? হ্যাঁ এখন বোঝা যাচ্ছে, মানে আমি বাচ্চার মা। ও, আর নাসরিন কি আপনার নাম? জি আমার নাম মাসুরা হচ্ছে আমার মেয়ে। ওর নাম কি? মাসুরা বলো, কথা বলো। এই, ওর তোমার নাম বলো। মাসুরা না? আমি লিখে দেই। মাসুরা। হ্যালো মাসুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি একটা কাজ করি, দাঁড়াও তো। আমরা এইটা কালারটা একটু চেঞ্জ করে দেই, হ্যাঁ? কালারটা একটু চেঞ্জ করে দেই মাসুরা। জি স্যার। কালারটা একটু চেঞ্জ করে দিলে হয়তো ভালো দেখা যাবে আর একটু। মাসুরা, তোমাদের বাসা কোথায়? স্যার নৌহাটায়। আচ্ছা, এই যে আমরা আবার কালার চেঞ্জ করলে পোকা পড়ে, পোকা থাক, ওটাই থাক। তুমি কি এই যে এই লেখাটা পড়তে পারতেছো? এই লেখাটা পড়তে পারতেছো? জি স্যার। ওকে, ফাইন। আচ্ছা, আমি একটু পড়ি। গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। আবির অপেক্ষা গীতার 520 টাকা কম আছে। আবিরের কাছে 965 টাকা আছে। গীতা ও সীতার কাছে কত টাকা আছে? এই অঙ্কটা তুমি করতে পারবা মাসুরা? জি স্যার। আচ্ছা, কেউ কথা বলবে না, মাসুরা একাই কথা বলবে। মাসুরা, এখানে দুইজনের টাকা বের করতে বলছে, গীতা এবং সীতা, তাই না? জি স্যার। বলো তো, আমরা আগে কারটা বের করব? প্রথমে গীতার। গীতারটা বের করব না? গীতারটা জি বের করব। আচ্ছা, কেমনে? এখানে দেখো, এইখানে কার আছে? এইটা এইটা কার টাকা? এইটা এইটা এটা আবিরের। আবিরের কত আছে বলো তো? আবিরের কত আছে? 965 টাকা। 965 টাকা। আচ্ছা, এইখানে দেখো, আবিরের সাথে গীতার একটা সম্পর্ক দিয়ে দিছে। জি স্যার। আবিরের সাথে গীতার একটা সম্পর্ক দিয়ে দিছে। কি সম্পর্ক? আবির অপেক্ষা, মানে আবিরের চেয়ে গীতার 520 টাকা কম আছে। আবিরের চেয়ে গীতার 520 টাকা কম আছে। তাহলে আমরা গীতারটা সহজে বের করবো। বলো তো, গীতারটা তাহলে কিভাবে বের করবো? বিয়োগ বিয়োগ করে। করে, হ্যাঁ। এইখানে আমরা একটু ছোট্ট করে লিখে দিই, তাহলে ভালো হবে। আবিরের চেয়ে, দেখো, আবিরের বিয়োগ চেয়ে গীতার কম আছে। কম আছে কত? 520 টাকা। 520 টাকা, এই যে মাইনাস করে দিলাম। এটা বিয়োগ করে দিলাম, হ্যাঁ। 5, 4, 4। তাহলে এটা আমরা পাইলাম কার? গীতার আছে, অতএব গীতার আছে। অঙ্কটা আমি একটু ভাষাটা লিখে দিলাম, কেন এইটার ভাষাটা একটু কঠিন, তো অনেকে বুঝে না, এই জন্য লিখে দিলাম। আমরা কিন্তু আজকে রিভিশন করছি, আমরা তেমন কোনো ভাষা লিখবো না। আচ্ছা, তাহলে এটা আমরা কারটা বের করলাম। এই মাসুরা কোথায় গেল? গীতার। গীতারটা বের করলাম। আচ্ছা দেখো, এখন আমরা কার বের করব? সীতার। কার বের করব? সীতার। এইখানে দেখো, সীতার। গীতা অপেক্ষা সীতার 490 টাকা বেশি আছে। আচ্ছা, আগে দেখো গীতার আছে, এই যে গীতার আছে, এটা আগে লিখি। গীতারটা যে আমরা পাইলাম, এটা আবার লিখি, হ্যাঁ। গীতার আছে, গীতার আছে কত টাকা? এত টাকা। 425। গীতা অপেক্ষা সীতার বেশি আছে কত? বেশি আছে 490। গীতা অপেক্ষা সীতার
বেশি আছে, বেশি আছে কত? 490 টাকা, 490 টাকা। আচ্ছা, তাহলে যোগ করলে কত হয়? 5, 9 আর 5 কত হয়? 9 4 13, 13 3, হাতে 1, হাতে 1, 8 আর 1 9, 935 টাকা। যেহেতু শুনো এখানে বলছে যে গীতা অপেক্ষা সীতার বেশি আছে, তাহলে সীতারটা বার করতে গেলে যোগ করতে হবে, অতএব সীতার আছে। তুমি কি অঙ্কটা বুঝতে পারছো? জি স্যার। আর এগুলো তুমি আগে থেকে করতে পারো মনে হচ্ছে, এগুলো তুমি আগে থেকেই করতে পারো। আচ্ছা, কুরসির সঙ্গে কথা বলা হইলো না যে। কুরসি, হ্যালো কুরসি, কই গেল কুরসি? আচ্ছা, আমরা এখান থেকে তো অঙ্ক প্রায়ই আসে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে এখানে। এগুলো অঙ্ক আসলে আমাদের প্রতি সপ্তাহে একবার করে প্র্যাকটিস করা উচিত, এগুলো প্রতি সপ্তাহে একবার করে প্র্যাকটিস করা উচিত। এটা একটু সবাই ট্রাই করো, এটা এটা একটু সবাই ট্রাই করো। দেখে না কিভাবে করবো? কি লেখা আছে পড়ো আমাকে। আচ্ছা এটা দেখে নাও। টাকা দিয়ে এটা একটু সবাই নিজে নিজে ট্রাই করো, আর উত্তরটা কিউএনএ তে লিখে দাও। কুরসির সঙ্গে কথা বলতেই পারলাম না। সাদমান শাহী, তুমি কি বুঝো নাই? সাদমান আসসালামু আলাইকুম আসলাম, বুঝো নাই? স্যার। বুঝেছি স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নওশিন, হ্যালো নওশিন, ইয়েস স্যার। এইটা কি করতে পারবা? স্যার ট্রাই করি আমি। আগে ট্রাই করো, ট্রাই করে না পারলেও আমাকে জানাও, পারলেও জানাও, ঠিক আছে? আমি একটু সময় দিচ্ছি। শোনো, ভাষা লিখতে হবে না, জাস্ট ক্যালকুলেশন করবা, যোগ বিয়োগ গুলো করবা, ভাষা লিখতে হবে না, ভাষা লিখতে হবে না 85,000, 85,000 আর 2500, 1200 এই তিনটা যোগ করেছি। আচ্ছা, যোগ করে তারপর হচ্ছে মানে 98,000-এর সাথে আমি এটা বিয়োগ করেছি। ওই যোগফলটা বিয়োগ করছো। আচ্ছা ইয়েস ঠিক স্যার। আছে, ইউ আর রাইট, একদম কারেক্ট। মনে করো 85,000 টাকা দিয়ে সে মোটরসাইকেলটা কিনছে, 2500 টাকা সে কি করছে? রেজিস্ট্রেশন করছে, 1200 টাকা সে এটা মেরামত করছে। এখন এই মোটরসাইকেলটা সে বিক্রি করবে 98,000 টাকায়, সে বিক্রি করবে, তাহলে তার কত টাকা লাভ হবে, তাই না? হ্যাঁ। বা 98,000 টাকায় সে বিক্রি করছে, তাহলে তার কত টাকা লাভ হয়েছে। তাহলে আমরা দেখবো মোটরসাইকেলটার পিছনে তার মোট খরচ কত। এই যে 85,000 টাকা, এইটা হলো মোটরসাইকেলটার ক্রয় মূল্য, 2500 টাকা এইটা হলো রেজিস্ট্রেশন খরচ, এই যে 1200 টাকা এইটা হইলো কি? মেরামত খরচ। এগুলো যোগ করি, 007, 5 আর 2 7 আর 8, 88,700 টাকা, এটা হলো মোট খরচ। এটা কি বলতো? মোট খরচ। মোট খরচ। আচ্ছা, এখন মোটরসাইকেলটা সে বিক্রি করছে কত টাকায়? 98,000 টাকায়। তাহলে 98,000 টাকা থেকে এই টাকা বিয়োগ করে দিলে বাকিটা ওর লাভ হবে। 98,000 টাকা থেকে তুমি বিয়োগ করবা 88,700, 88,700, না বন্ধু কেন? ঠিক আছে না? 9,300 টাকা লাভ হবে। এই যে ইয়েস 9,300 স্যার। টাকা লাভ হবে, বুঝছো না বুঝো নাই? স্যার আমরা বুঝছি। আমরা কোনো ভাষা লিখি নাই, ভাষা লেখা, ভাষা তোমরা নিজে লিখবা। আমি তো ভাষা আগে লিখে দিছিলাম, এখন নতুন করে আমরা ভাষা লিখবো না। রিভিশনের সময় কখনো আমরা ভাষা লিখবো না, ঠিক আছে? আবরার, আবরার কিছু বলবা? হ্যালো আবরার, হ্যালো আবরার, এই অঙ্কটা করো সবাই, এই অঙ্কটা ট্রাই করো।
যোগ করতে হবে এটা। এই অঙ্কটা ট্রাই করো। আমি আচ্ছা স্যার আগে আমি দাঁড়াও 1 মিনিট, আমি আগে কোশ্চেনটা পড়ি, হ্যাঁ, তারপর। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার জন্য 12,000 টাকার প্রয়োজন। সরকারি অনুদান হিসাবে 5,500 টাকা এবং বিদ্যালয়ের তহবিল থেকে 3,700 টাকা দেওয়া হবে। প্রতিযোগিতাটি করার জন্য আর কত টাকার প্রয়োজন? এটা কিভাবে হবে? স্যার আমি পারবো। না তুমি তো পারবা, বলো তো কিভাবে হবে, বলো স্যার আমাকে কিভাবে হবে। বলছেন? তাসফিক বলুক। স্যার এখানে 5,500 3,700 যোগ হবে, তারপর বিয়োগ 1,000 12,000, মানে 12,000 থেকে 5,500 আর 9200। আচ্ছা ঠিক আছে তাসফিক, তোমার কথা আমি 3,700 যোগ বুঝেছি। করে ওকে ওকে তাসফিক, যেটা তোমার পাওয়া কথা যাবে আমি ওটা পাওয়া বুঝতে যাবে। পারছি। টোটালি 12,000 টাকা প্রয়োজন। কত প্রয়োজন টোটালি? 12,000 টাকা। 12,000 টাকা 12,000। প্রয়োজন। তার মধ্যে অলরেডি কিছু টাকা আছে, কোথা থেকে আসছে? এই যে 5,500 টাকা সরকারি অনুদান, সরকার দিছে আর কি। 3,700 টাকা বিদ্যালয়ের যে তহবিল আছে সেখান থেকে ওরা দিয়েছে। তাহলে এখানে মোট কত টাকা ম্যানেজ হয়েছে অলরেডি? দেখো অলরেডি ম্যানেজ হয়েছে 7 5 12 2 9200। হ্যাঁ 9200 টাকা অলরেডি হয়ে গেছে, কিন্তু টাকা লাগবে 12,000। তাহলে জি। 9200 হয়ে গেছে, আর কত টাকা লাগবে? তাহলে এখানে তোমাকে এই 12,000 থেকে 12,000 থেকে এই যে 9200 বিয়োগ করতে হবে। 9200 বিয়োগ করতে হবে। 0 0 8 2800 টাকা লাগবে। আর 2800 টাকা হইলে হয়ে যাবে। বুঝছো না বুঝো নাই? বুঝছি। ভাষা কিন্তু লিখি নাই, বুঝেছি। ভাষা লিখি নাই। যারা ভাষা লিখতে পারো না, ভাষার জন্য প্রয়োজনে আমরা আলাদা ভাবে এটা নিয়ে আলোচনা করব, কিন্তু ভাষা কিন্তু অঙ্কের কোনো অংশ নয়। ভাষা অঙ্ক নয়, একটা জিনিস মনে রাখবা, ভাষাটা অঙ্ক নয়। ভাষা জ্ঞান তোমাকে নিজে অর্জন করতে হয়, বানাই লিখতে হয়। যারা ভাষা শেখার জন্য এই যে অনলাইনে অফলাইনে প্রাইভেট পড়তেছো, আমি মনে করি এটা তোমাদের ভুল। তোমাকে অঙ্কের মধ্যে শিখতে হবে কি জানো? এই লাইনটা পড়ে তোমাকে বুঝতে হবে যে কোথায় কোনটা কোনটা যোগ হবে আর কোনটা বিয়োগ হবে, এইটুকু বুঝতে হবে। আর ভাষাটা পড়ে, ভাষাটা নিজের মাথা থেকে আসবে। ঠিক আছে? মালিহা কিছু বলতে চাও? আসসালামু আলাইকুম স্যার, আমি আসসালাম। মালিহার আম্মু বলতেছিলাম। জি আপা ভালো। স্যার ওই যে আপনি যখন গণিত করাচ্ছেন, যে আপনি আমি কিন্তু প্রায় ক্লাসগুলো তার সাথে থাকি, দেখি যে আপনি বলেন যে ভাষাটা কিন্তু ম্যাটার করে না, কিন্তু বাচ্চা হিসাবটা শিখতে পারতেছে কিনা ভালো করে, সে ভালো করে উত্তরটা বের করতে যাবে। কিন্তু স্যার ওদের স্কুলে দেখি যে ভাষা যদি ঠিক মতো না লিখে তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু নম্বর দেয় না। আচ্ছা এই ক্ষেত্রে ওরা আর কি পিছায় যায় এটা আর কি। আচ্ছা আমি বলি, ও ভাষা ঠিকমতো লিখবে না কেন? ভাষা তো আমি না আমার কথাটা বুঝেন, ভাষা ও না ঠিকমতো আপনি লিখবে না কেন? ভাষা লিখবেও। হুম ভাষাটা বিভিন্ন ভাবে লেখা যায়, কিন্তু যোগটা বিভিন্ন ভাবে করা যায় না। ধরেন আমি বলি 5 আর 3 যোগ করব, কত হবে? 8 হবে। 5 আর 3 যোগ করব 8 হবে। এটা কিন্তু এইভাবে অথবা এইভাবে করতে হবে, এর বাইরে আর কোনো নিয়ম নাই, তাই না? না কিন্তু স্যার, ও কিন্তু অঙ্কের উত্তর ঠিকই করছে, শুধুমাত্র হ্যাঁ ভাষাটা এলোমেলো করে ফেলছে। আচ্ছা তো সেই আচ্ছা, ক্ষেত্রে কিন্তু নাম্বারটা। নাম্বার কমাই দিচ্ছে, একটু কম দিচ্ছে, তাই না? জি জি এটা এটা জি করা উচিত, এটা করা উচিত নয়। এখন স্যাররা না বুঝলে কি বলবো বলেন? এইটা করা উচিত না। বইয়ের মধ্যে এখন শুধু গাণিতিক বাক্য, আপনার ও যখন 4-এ উঠবে দেখবেন 3-তেই তো গাণিতিক বাক্য, 4-এ যখন উঠবে গাণিতিক বাক্য, 5-এ গাণিতিক বাক্য, সব গাণিতিক বাক্য দিয়ে ভর্তি। ভাষা নাই কোথাও এখন, বুঝছেন? ভাষা আছে সামান্য, ভাষা সামান্য। আমরা যেখানে 10 লাইন লিখতাম সেখানে এখন 2 লাইন ভাষা। আচ্ছা তারপরেও আমরা ভাষা লেখাটা তো আমি একদম বাদ দিচ্ছি না। আমি এখন আজকে ওই যে মনে করেন অনেকের এখন রিভিশন করতে হবে, একদিনে আমাকে 6টা অধ্যায় রিভিশন করতে হবে মনে করেন, জি তাহলে আমি কি 6টা অধ্যায়ের ভাষা এখন লিখবো? লিখবো না। না 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 আমরা স্যার। আমরা যখন প্রথমবার অঙ্ক, যে কোনো অঙ্ক ফার্স্ট টাইম যখন করি, আমি তো ভাষা লিখে দেই, বুঝেন নাই? জি স্যার, ভাষা হ্যাঁ লিখছেন ভাষা স্যার, লিখে দিই, হ্যাঁ। কিন্তু এখন আমি আজকে রিভিশন করছি, আজকে কিন্তু আমি আর ভাষাটা লিখবো না। ভাষাটা অলরেডি ওর জি খাতায় স্যার। লেখা আছে। স্টুডেন্টরা জি ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে কোথায় জানেন? প্রশ্নটা পড়ার পর হয়তো মালিহার ভুলটা মালিহা মনে করেন ধরতে পারে যে এটা যোগ হবে এটা বিয়োগ হবে, কিন্তু আমাদের বেশিরভাগ স্টুডেন্ট এটা ধরতে পারে না যে যোগ হবে না বিয়োগ হবে না গুণ হবে না ভাগ হবে। বুঝতে পারছেন? তাদের কাছে জি স্যার। ভাষাটা জি কিন্তু পরে, আগে তো ধরতে পারবে। আর মালিহা যেহেতু এটা ধরতে পারে অলরেডি, তাহলে সে এখন ভাষাটা তাকে গুছাইতে হবে। এই জি স্যার। ঠিক আছে। আর যারা
ভাষাটা ধরতেই মানে যোগ বিয়োগটাই বুঝে না যে কোথায় যোগ হবে কোথায় বিয়োগ হবে, তাদের ভাষাটা তো অনেক পরে, ঠিক আছে। জি এই কিন্তু কিন্তু আমাদের একটা আমি দেখছি স্যার। টেন্ডেন্সি হয়ে গেছে যে আগে ভাষাটা শিখতে হবে তারপরে যোগ বিয়োগ শিখতে হবে, না কখনো না। জি জি জি, এটাই দেখতেছি স্যার ওদের স্কুলে। হ্যাঁ ও তো হ্যাঁ হ্যাঁ। হিসাব করছে সবই ঠিক আছে, কিন্তু ভাষার মধ্যে এলোমেলো করে করার কারণে তখন ওখানে নম্বরটা আসেনি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাষা এলোমেলো করা যাবে না মালিহা। জি স্যার। আচ্ছা এইটা তোমরা সবাই এভরিবডি ভাষা একদম সাজায় লেখো সবাই। আমি কে কিভাবে লিখতেছো আমি তোমাদের ভাষাটা একটু দেখবো। মালিহা লেখো সবাই। তাবিয়া ভাষাটা একটু সাজায় লেখো। তাবিয়া ভাষাটা সাজায় লেখো। কুরসি ভাষাটা সাজায় লেখো। আমি দুই তিন জনের ভাষা শুনবো, দুই তিন জনের ভাষা শুনবো। নিজের ভাষায় লেখো, আমি কিভাবে করাইছি ওইটা তোমাকে ভাবতে হবে না, তুমি তোমার ভাষায় লেখো। জি স্যার। মনে করেন আমি যদি একটা ভাষা, মালিহা মালিহা দাঁড়াও আমি আগে জি স্যার। প্রশ্নটা আগে পড়ি। রাজীবের মায়ের কাছে 5,580 টাকা ছিল। বাজারে যাওয়ার আগে তিনি রাজীবের বাবার কাছ থেকে এত টাকা নিলেন, কেনাকাটায় তিনি এত টাকা ব্যয় করলেন, তার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো। আমি একটু বলি, ওনার কাছে ছিল হলো এইটা, তারপরে উনি ওনার মায়ের কাছ থেকে নিল এইটা, তাহলে দুইটা মিলে যোগ করলে কত হয়? এই টাকাটা হয়, তাই না মালিহা? জি স্যার। আচ্ছা এই টাকাটা নিয়ে উনি বাজারে গেলেন, এই টাকাটা নিয়ে উনি কোথায় গেলেন? বাজারে গেলেন। বাজারে গিয়ে উনি এই টাকাটা খরচ করলেন, তারপরে ওনার কাছে কত টাকা অবশিষ্ট থাকলো এটা বিয়োগ করতে হবে। এক, স্যার 1200 টাকা। হ্যাঁ এই 1200 টাকা হবে। আমি কি কোনো ভুল করতেছি? কেনাকাটায় তিনি 7,830 টাকা খরচ করলেন, তাহলে ওনার কাছে কত টাকা থাকলো? 0, 7, 8 থেকে 8 থেকে 9, 1, 1170 টাকা। তোমার কি উত্তর এটা হয়েছে? আমি 3 হবে। মালিহা তোমার নো উত্তরটা কি স্যার। আমার তাহলে কোথায় ভুল স্যার হয়েছে? একটু ভুল হয়েছে। 8 আর 2 10 0, কোথায় ভুল হয়েছে বলো? স্যার এখানে 3 লিখতে যে শূন্য লিখে ফেলছি। ও আচ্ছা হোক, তুমি 3 লিখতে 0 লিখছো মানে এইখানে এইখানে এইখানে। জি আচ্ছা স্যার। ওইটুকু কারেকশন করে ফেলো। আমার কিন্তু এটা আমার জানার বিষয় না, আমার দেখার বিষয় হইলো যে তোমার ভাষাটা কি অবস্থা হয়েছে, ওইটা কারেকশন করে ফেলো, দ্রুত করে ফেলো। করছো? জি স্যার। ওকে ফাইন। দেখো সবাইকে বলি, আমাদের অঙ্ক কিন্তু এইটুকু, এইটা হইলো আমাদের মেইন জিনিস। এইটা যদি তোমার মাথায় না আসে তাহলে পৃথিবীর সকল ভাষা তুমি এখানে লিখে দাও, তোমার কোনো লাভ নাই। আর তুমি এইটুকু করে দিলেও তোমার অঙ্ক কিন্তু রাইট হয়েছে। তুমি হয়তো এইভাবে করে দিলে তোমাকে সাইডের জায়গায় হয়তো স্যার 1 মার্ক কেটে দিবে, সেটা আলাদা জিনিস, ওটা স্যারের ব্যাপার। আচ্ছা এখন আমরা ভাষাটা দেখব। মালিহা তুমি ভাষাটা কি লিখছো পড়ো। রাজীবের মায়ের কাছে ছিল ৫৫৮০ টাকা। ইয়েস। রাজীবের মায়ের কাছ থেকে তার বাবার কাছ থেকে নিলেন ৩,৪২০ টাকা। দ্বিতীয় লাইনটা আবার বলো। আহ, দ্বিতীয় লাইনটা আবার বলো। হ্যাঁ, দ্বিতীয় লাইনটা আবার বলো। রাজীবের মা তার বাবার কাছ থেকে নিলেন ৩,৪২০ টাকা। এই লাইনটা লিখতে তো পুরো খাতায় একদম ভর্তি হয়ে গেছে না? জি স্যার। হ্যাঁ 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 আচ্ছা যাই হোক, তারপর রাজীবের মায়ের কাছে ছিল ৯০০ টাকা। তিনি 900 টাকা কোথা থেকে তিনি আসলো? ৯,০০০ টাকা। যোগ করে 9,000 পাইলা। ঠিক আছে। জি তারপর স্যার। হ্যাঁ তিনি কেনাকাটায় ব্যয় করলেন হচ্ছে, এখানে কত দেওয়া আছে কেনাকাটা? 7,830 টাকা। 7,830। হুম 7,830 টাকা। উনি বাজারে নিয়ে গিয়েছিলেন ৯,০০০ টাকা। হুম ওনার কাছে টাকা আছে এই ১,১৭০ টাকা। তোমার ভাষাটা ভুল হয়েছে। তুমি বিয়োগ যে করছো ছোট সংখ্যাটা উপরে লিখছো, বড়টা নিচে লিখছো। ছোট ওই স্যার সংখ্যাটা একটু উপরে, এলোমেলো হয়ে গেছে। না এলোমেলো না, এটা ভুল, একদম পুরা ভুল। আগে তো বড় সংখ্যাটা উপরে লিখতে হবে। দেখো এই জন্য তো বলি
যে তোমরা ভাষা লিখতে গিয়ে অঙ্কটাই ভুল করো, তাহলে কি লাভ হলো? ভাষাটা পরে, অঙ্কটা আগে। আগে এই দুইটা যোগ হইলো, যোগ হয়ে এইটা হইলো, তারপরে বিয়োগ করার সময় এইটাকে উপরে লিখতে হবে, তারপরে এইটা নিচে লিখতে হবে। তুমি তো এইটা উপরে লিখছো, এইটা নিচে লিখছো, তাহলে তোমার অঙ্ক কিভাবে হবে? তাহলে এখানে ভাষা হচ্ছে আগে, অঙ্ক বেশি গুরুত্বপূর্ণ। তোমার ভাষা গুরুত্বপূর্ণ, ভাষা তোমার ঠিকই আছে, ভাষা তোমার ঠিকই আছে, তোমার অঙ্কটাই ভুল হয়েছে। বুঝছো মালিহা? জি স্যার। আচ্ছা, আমরা তাহলে আরেকজন দাহিকার কাছ থেকে একটু স্যার শুনি। আমি বলি। আচ্ছা বলো বলো, তুমি কে জানি তাসফিক বলবা? জি। আচ্ছা তাই দাহিকা পরে বলিও। তাসফিক বলো তো কি লিখছো ভাষাটা? রাজীবের মায়ের কাছে ছিল 5,580 টাকা। এইটা ছিল, হ্যাঁ এটা। রাজীবের বাবা আরো দিলেন 3,000 যোগ 3,420 টাকা। ইয়েস, মোট মোট হলো 9,000 টাকা। গুড, তিনি ভেরি গুড, ব্যয় একদম। করলেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপর? তিনি ব্যয় করলেন 7,830 বিয়োগ 7,830 টাকা। হ্যাঁ, সুতরাং তার কাছে আছে 1,170 টাকা। মানে তুমি এই লাইনটা উত্তর এখানে লিখে 1,000। দিছো। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি তোমার স্টাইলটা ছিল এইটা, এটা যোগ করছো আর নিচে এটা লিখে দিছো, জি স্যার। এইভাবে করছো তুমি না? জি এই যে রাজীবের মায়ের কাছে ছিল এত টাকা, বাবা দিল, তার বাবা আরো দিল এত টাকা, তার কাছে মোট হলো এত টাকা, এটা হলো মোট হলো এত টাকা, তিনি খরচ করলেন এত টাকা, তাহলে ওনার কাছে থাকলো এত টাকা। তুমি এইভাবে লিখছো তাই না? জি। হ্যাঁ, এটাও হবে, এটাও হবে, এটাও হবে, এটাও হবে। আমি বলি। আচ্ছা বলো। স্যার ওর সাথে আমার মিলেছে। মিলেছে, ওকে, নো প্রবলেম, নো তা আমি প্রবলেম। বলতে চাই, আচ্ছা বলো বলো। রাজীবের মায়ের কাছে ছিল 5,580 টাকা। আচ্ছা এইটা, তিনি হ্যাঁ হ্যাঁ, তিনি রাজীবের বাবার কাছ থেকে নিলেন 3,420 টাকা। গুড। তার হ্যাঁ মোট তারপর? টাকা হলো তার মোট 9,000 টাকা হলো টাকা। এত টাকা। তারপর হচ্ছে তার মোট টাকা হইল 9,000 টাকা। ওইটা কেনাকাটায় ওইটা আবার, তিনি, ওইটা আলাদা করে আবার লিখলা, তার মোট টাকা হলো 9,000 টাকা, তাই না? ইয়েস স্যার, আচ্ছা গুড, তারপর এই লাইনটা তুমি এইভাবে লেখো না, এটা আলাদা করে লিখছো। আচ্ছা তারপর? কেনাকাটায় তিনি ব্যয় করলেন এত, 7,830 টাকা। আচ্ছা, তার টাকায় রইল হ্যাঁ এটা গুড 1,100। গুড গুড গুড, ঠিক আছে। এই যে এইভাবে ভাষাটা কিন্তু আমরা সবাইকে বলি, আমরা কিন্তু বহু সময় আমাদের হাতে আছে, তোমরা ভাষা নিয়ে কোনো টেনশন করবা না। যারা ভাষা নিয়ে টেনশন করবা তাদেরকে আমি বলে দিলাম, তারা অঙ্কটা শিখতে পারবে না। ভাষাটা এখানে আমাদের এমনি এমনি হয়ে যাবে, ভাষাটা এমনি এমনি হয়ে যাবে। এখানে আমরা প্রচুর সময় পাবো, আমরা এইভাবে একটা অঙ্ক লিখবো, আর সবাই সবার মতো করে ভাষা লিখবা। আমরা কয়েকজনের কাছে ভাষাটা শুনবো, শুনলেই আমরা বুঝে যাবো যে আসলে আমার ভাষাটা কেমন হওয়া উচিত। মালিহা বুঝছো, বুঝো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। আচ্ছা মালিহা, এখন যদি তোমাকে এইটা বলি যে তুমি আবার একটু ভাষাটা লেখো, তাহলে এখন তোমার ভাষা লেখার স্টাইলটা একটু চেঞ্জ হবে না? জি স্যার। হ্যাঁ, এবং আরেকটু ভালো হবে, আগের চেয়ে কিন্তু আরেকটু ভালো হবে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে স্যার এইরকম। আমাকে আপনার সাথে রাখবেন? আচ্ছা ঠিক আছে, থাকো, সমস্যা নেই। তাহলে আমরা আমাকে আরেকটা অঙ্ক দেখো, আমরা এখন আরেকটা অঙ্ক ভাষা লিখবো। ভাষাটা যেহেতু প্রসঙ্গ আসলো, তাহলে আমরা আরেকটা অঙ্কের ভাষা লিখবো, সবাই ভাষা লিখবা। হা হা হা, দাঁড়াও, আমি ভাষা এখানে তো সবগুলোই হইলো। স্যার সবার প্রথমে কি গীতা আর শিখতে শুরু করছিলেন? না, গীতা ওটা মাঝখানে করছে, গীতা শুদ্ধ করছিলাম আমি। স্যার এই সবার আগে কোন অঙ্কটা শুরু করছিলেন? সবার আগে অন্য অঙ্ক করছে, ওটা ভাষার অঙ্ক ছিল না। এইবার তোমরা ভাষা লেখো তো, যেহেতু ভাষার প্রসঙ্গ আসলো, এইবার ভাষাটা লেখো, আমি তোমাদের কাছে ভাষাটা শুনবো, তিনজনের কাছে আমি ভাষা শুনবো, এবং বাকি সবাই ওখান থেকে ধারণা নিব যে আসলে ভাষাটা কিভাবে লিখলে ভালো হয়, কিভাবে লিখলে ভালো মার্ক পাওয়া যায়। প্রথমে শোনো, সবাইকে বলি, প্রথমে তুমি সিদ্ধান্ত নাও যে কোনটা যোগ হবে কোনটা বিয়োগ হবে, তারপরে তুমি ভাষাটা লেখো। আগেই ভাষাটা লিখিও না, অনেকে যোগ বিয়োগ বাদ আগে ভাষা লেখা শেষ করে, তারপরে চিন্তা করে যে যোগ হবে না বিয়োগ হবে। হ্যাঁ ওকে ফাতিমা, ফাতিমা দেখো, তুমি কি অঙ্কটা এটা করতে পারছো? জি স্যার। আচ্ছা ফাতিমা, একটি ট্রেনে 620 জন যাত্রী ছিল, স্টেশনে 150 জন যাত্রী নেমে গেল এবং 200 জন নতুন যাত্রী উঠলো। ট্রেনে এখন কতজন যাত্রী আছে? ফাতিমা তুমি কেমনে করছো বলো তো? ভাষা বলিও না, ভাষা বলিও না। স্যার প্রথমে আমি ট্রেনে কতগুলো যাত্রী ছিল এর সাথে আমি স্টেশনে যারা নেমেছিল তার সাথে বিয়োগ
করে ইয়েস, হ্যাঁ বিয়োগ করছো। পেয়েছি সেই সংখ্যাটার সাথে 200 জন নতুন যাত্রীর সাথে যোগ করলাম। আচ্ছা যাই হোক, তোমার কথাটা আমি বুঝছি। দেখো ট্রেনে যাত্রী ছিল এইটা। আচ্ছা এখন আমরা ভাষাটা একটু দাহেকার কাছে শুনি। দাহেকা তুমি বলো তো এই ভাষাটা কিভাবে লিখছো? একটি ট্রেনে যাত্রী ছিল 620 জন। 620 জন। যাত্রী নেমে গেল 150 জন। যাত্রী নেমে যাওয়ার পর এখন যাত্রী আছে 470 জন। হুম, যাত্রী উঠলো 200 জন। মানে তুমি এখন এখানে যাত্রী 200। আছে হুম, এখন যাত্রী আছে 670 জন। তুমি এইটা আলাদা করে লেখো নাই, তাই না? জি স্যার। তাহলে তুমি কি করছো? তুমি এইভাবে করছো ভাষাটা, যে ট্রেনে যাত্রী ছিল এতজন, স্টেশনে যাত্রী নেমে গেল 150 জন, নেমে যাওয়ার পরে অবশিষ্ট থাকলো 470 জন, নতুন যাত্রী উঠলো 200 জন, ট্রেনে যাত্রী হলো এতজন, 670। এইভাবে লিখছো না? জি স্যার। আচ্ছা বলো, এই ভাষাটা কি আমি তোমাকে শিখাই দিলাম? না স্যার। আমি শিখাই দিছি? না, তুমি নিজে লিখছো। এটা কেমনে তুমি নিজে নিজে লিখলা বলো তো? এই অঙ্কটা বুঝে। হ্যাঁ, অঙ্কটা বুঝে যদি তুমি ভাষা লিখতে পারো তাহলে মনে করবা যে তুমি শিখছো। আর তুমি মার্ক পাওয়ার জন্য, পরীক্ষার খাতায় নম্বর পাওয়ার জন্য যদি মুখস্থ করে লেখো তাহলে ওইটা তুমি শিখো নাই, ওইটা তোমার শিখন না, ওইটাকে লার্নিং বলে না, বুঝছো? ওকে, যাই হোক আমাদের অনেক দেরি হয়ে গেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।